আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নয়া খামারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এদেরকে এখন একটু গুঁড়ো ফিড দিচ্ছি। যদিও ফিড আমি খাওয়াই না, ওই ছোটোগুলোকে খাওয়াতাম, কিন্তু কিছু ফিড থেকে গেছে। যেহেতু ওদের বয়স 1 মাসের বেশি হয়ে গেছে, এখন তোরা ধান আর ভাত এগুলো খাচ্ছে, ওদেরকে এখন আর ফিড দিতে হচ্ছে না। কিন্তু যেহেতু কিছু ফিড থেকে গেছে আগের কেনা, তাই একটু ওদের খাওয়াতে চাচ্ছি। তাই ওরা ভয়ে, ওদের সাথে অবশ্য আমার এখনও ওরকম সখ্যতা গড়ে ওঠেনি। ওরা আমাকে দেখলে এখনও ভয়ে দৌড়ায়, কিন্তু বড়গুলো আবার ওরকম না। বড়গুলো তো ছোটোবেলা থেকে বড় করেছি, আমাকে চেনে, এর জন্য কাছে আসে। কিন্তু ওরা এতদিন খাঁচার মধ্যে ছিল, আজকে 2-3 দিন যাবৎ ওদেরকে নিচে ছেড়েছি। তাই এখনও যদিও খেতে মন চাইছে, কিন্তু তারপরও কাছে আসতে ভয় পাচ্ছে। এই হচ্ছে আমার নতুন পরিবার। এদের দিয়েই মূলত আমি ইনশাল্লাহ আমার চীনা হাঁসের খামারটা আবার নতুন করে শুরু করছি। বড় আছে 4 পিস, আর ওর ওই ছোটোগুলো আছে 7 পিস। এগুলো দিয়ে ইনশাল্লাহ ছাদের উপরে আমি সুন্দর করে শুরু করব। এখন যেহেতু বর্ষাকাল, কাজেই বর্ষাকালে যদি ময়লা হয় ছাদের উপরে, তো বর্ষা আসলে ময়লাটা ধুয়ে চলে যায়। আর এরপরে এরা ডিমে আসতে আসতে আমার যে এখন যে খাঁচার সেট আপটা বা যে রূপ আছে, আমি এটার কিন্তু এরকম রাখবো না, ভিন্ন একটা আকৃতিতে, ভিন্ন একটা সিস্টেমে এটাকে করব খাঁচাটাকে, যেন ওরা ডিম পেড়ে আবার তার মধ্যে ওম বসতে পারে। যেহেতু চীনা হাঁসের ডিম যদি না ফুটানো যায়, বিশেষ করে চীনা হাঁস দ্বারা, তাহলে কিন্তু লাভবান হওয়া যায় না। চীনা হাঁসের ডিম যদিও মুরগি দিয়ে ফুটানো যায়, কিন্তু তারপরও মুরগি আলাদাভাবে পালন করা, চীনা হাঁস পালন করা, এগুলো কিন্তু মানে ডবল খাটনি, ডবল ঝামেলা, ছাদের উপরে রাখার ঝামেলা। তো এর জন্য সব মিলিয়ে কিন্তু আমি চিন্তা করেছি, যদি আমার ওই 7টা কিন্তু মুরগির কোলে দিয়েই ফুটানো, মুরগির দিয়ে ফুটিয়েছিলাম, 7টাই আছে আলহামদুলিল্লাহ, আমি সুন্দর করে রেখেছি। তো আমার চ্যানেলে চীনা হাঁস পালন সংক্রান্ত একেবারে ছোট থেকে নিয়ে ডিম পাড়া, বাচ্চা ফুটানো, বাচ্চাদেরকে বড় করা, ওষুধ পানি, বিভিন্ন ধরনের পরিচর্যা কিন্তু সব ভিডিও দেয়া আছে, একেবারে স্তরে স্তরে প্লে লিস্ট আকারেও সেগুলো সাজানো আছে। আমি নতুন করে আবার শুরু করছি ইনশাল্লাহ। এখন থেকে আমি রেগুলার ভিডিও দেব, এবং আমি চীনা হাঁসের খামারের দিকেও মনোনিবেশ করছি। যেহেতু আমি এই মাঝে 2 বছর শুধু দেশি মুরগি পালন করলাম, তো দেশি মুরগি আসলে ওইভাবে পালন করে লাভবান হওয়াটা একটু কষ্টকর। তার থেকে চীনা হাঁস কিন্তু অনেক ভালো। ওই যে 7টা আমি 10টা ডিম কিনে, চীনা হাঁসের 10টা ডিম কিনে এনে বসিয়েছিলাম, 25 টাকা করে পিস, 250 টাকার ডিম, আমার 7টা বাচ্চা ফুটেছে। খুব স্বাভাবিক, কিনা ডিম 250 টাকা, আমি যদি এখন ওদেরকে বিক্রি করে বাকি দেখেন অনেক প্রফিট কিন্তু থেকে যাচ্ছে 10টায় 7টা ফুটার পরেও। আর যদি নিজের ডিম হয় সেক্ষেত্রে তো আরও এগিয়ে যাওয়া যায়। তো আমি এর আগেও চীনা হাঁস পালন করেছি, ভিডিও দিয়েছি, এবং আমি নিজে বাস্তব অভিজ্ঞতা সহকারে দেখেছি যে চীনা হাঁসে যেই পরিমাণ লাভবান হওয়া যায়, সেটা কিন্তু দেশি মুরগিতে হওয়া যায় না। এটা খুবই স্বাভাবিক এবং এটা বাস্তবসম্মত। এমন না যে ভিডিও বানানোর জন্যই বলছি, কারণ যারা অলরেডি চীনা হাঁস পালন করছে তারা বুঝতে পারবে। তবে চীনা হাঁস পালন করে লাভবান হতে হলে আপনাকে অবশ্যই চীনা হাঁসের ডিম চীনা হাঁস দিয়ে ফুটিয়ে বাচ্চা তৈরি করে বিক্রি করে তারপরে লাভবান হতে হবে। অন্যথায় শুধু ডিম বিক্রি করে আবার লাভবান হওয়া যায় না, সেটা আবার কিন্তু অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে চীনা হাঁস অনেক পালন করতে হয়। আর চীনা হাঁস যেহেতু অল্প ডিম পারে, খুব বেশি ডিম পারে না, শুরুতে কিন্তু আবার অনেক ডিম পারে। আমার একটা চীনা হাঁস 40টা, 35টা, 30টা পর্যন্ত ডিম পেড়েছে। এটা শুরুর দিকে পারে, পরে ধীরে ধীরে এটা কমে যায়। সেই হিসাবে অ্যাভারেজ গড় হিসাব করলে চীনা হাঁসের আসলে ডিম বিক্রি করে ওইভাবে লাভবান হওয়া যায় না, সেক্ষেত্রে অনেক পালন করতে হয়। কিন্তু যদি আপনি বাচ্চা
ফুটিয়ে যদি পালন করেন, বাচ্চা ফুটিয়ে যদি বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক লাভবান হতে পারবেন। তো আশা করি আমার সাথে থাকবেন। চীনা হাঁসের খাবার, ওষুধ, পরিচর্যা সব কিছু, সর্বোপরি ছাদের উপরে পালন করছি। ছাদের একটা ভালো মন্দর ব্যাপার স্যাপার আছে, যেহেতু হাঁস সবসময় পানি দিয়ে নষ্ট করে, ছাদটা নষ্ট করে। এখন যেহেতু বর্ষাকাল এমনি ভেজা থাকে, তাই এই বর্ষাকালটা চলাকালীন সময় আমি একটু ছেড়েই রাখবো। এরপরে কিন্তু ওদের জন্য এই ছাদের উপরে আলাদা ব্যবস্থাপনা করব। সেটা হচ্ছে আমার একটা নিয়ত আছে, আমার যে এই সাইডটা, ওই সাইডটা আমি একটা খাঁচা বানিয়ে দেবো এবং কিছুটা জায়গা এখান থেকে আবদ্ধ করে উপরে টিন দিয়ে, এরপরে এই ছাদের উপরে যে রাস্তায়, রোডে, ঘরের সামনে যেই টাইলসগুলো দেওয়া হয়, ওটা কী বলে, সিরামিক্সের যে টাইলসগুলো আছে, সিরামিক্সই মনে হয় বলে ওগুলোরে, ওই টাইলসগুলো দিয়ে আমি এখানে একটা ব্যবস্থা করে নেব যাতে ছাদ পর্যন্ত পানি না পৌঁছায়। মানে আমি এর জন্য আলাদা একটা শেডই তৈরি করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর চীনা হাঁসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য কমেন্ট করতে পারেন। আমি সেই হিসেবে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যদি আমার চীনা হাঁসগুলো এখন নতুন, কিন্তু আমি কিন্তু এর আগে চীনা হাঁস পালন করেছি। আমার এই চ্যানেলেই অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন, আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নয়া খামারের নতুন ভিডিওর জন্য অগ্রিম দাওয়াত রইল। আশা করি চ্যানেলটায় নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন।